সবসময় সিলেটি কমিউনিটির কাছে যে সমাদর আমরা পাই, যে ভালোবাসা পাই, সেগুলা কিন্তু সারা জীবন মনে রাখার মতো। অনেকেই বলতেছে যে সিলেটের প্রতি আপনার সেই দরদ নাই। আপনি বিভিন্ন সময় বিভিন্ন কিছু বলেছেন। তো আমার নিজের এলাকা লইয়া আছে, এগুলো আমার দুঃখ লাগে, কষ্ট লাগে। খুবই হালকা এক লেভেলের কথাবার্তা। এই কথা কোনো ভিত্তি নাই। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমরা দীর্ঘ ২৫ বছর ধরে লন্ডনে যাতায়াত করি। কোনোদিন এরকম কথা আমি শুনিনি। কলিজাত লাগছে যে সিলেটি আনকালচার গুয়ার। কালকে অনেক ভালোবাসার একটা জনসমুদ্র আমাদের সামনে আমরা দেখতে পাবো সিলেট কমিউনিটি, এবং কালকে সবার সাথে আমরা মিলেমিশে একাকার হতে চাই। আসলে যে কোনো খালি সিলেট দিয়ে কথা নাই, একজন সিঙ্গার তান তো হলাম যত থাকতেইব যে কোনো ডিস্ট্রিক্ট সব সমান তান বহুত বড় শিল্পী আসলে তান এই ধরনের তান মুখে এই ধরনের কথাগুলা হওয়াটা ঠিক হয়েছে মানায় না। প্রিয় দর্শক, আমরা আছি এখন এমন একজনের লগে, তাই নইলা খালি কিন্তু সিলেট নাই, যারা বাংলাদেশের আমরা একজন বিখ্যাত গায়ক। আর আমরা যারা বাংলাদেশ থেকে আইছি তারা টাইল না সৈয়দ হাসান এক সময়, কিন্তু সৈয়দ হাসান থেকে সবচেয়ে বড় হইলো আরকর হাসান। তা আমরা আরকর হাসান কালকে 21 তারিখ আমরা মাইল্যান্ডেও তাই কিন্তু আমরা একটা জ্বালাই দিবা। তো তান কাছ থেকে শুনবো আমরা তাই কিতা কইতাছে এরা। দীর্ঘ অনেক বছর পরে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে লন্ডনে যে সিলেটি কমিউনিটির সাথে যে আমার যে সম্পর্ক, সুসম্পর্ক, সবসময় খালা মিয়া থেকে শুরু করে হেলাল আর সবাই আমরা আসলেই, হ্যাঁ হ্যাঁ, এ, সবসময় একসাথে গান করেছি আমরা, আমাদের সাথে দীর্ঘ অনেক বছরের সুসম্পর্ক। সুতরাং ওদের সামনে আসবো এবং সিলেটি অডিয়েন্স যাদেরকে আমি দীর্ঘদিন ধরে মিস করেছি তাদেরকে যে সামনে পাবো এটা নিয়ে আপাতত এক্সাইটেড, খুব ভালো লাগতেছে। অনেকবার তো আপনি পুরনো সিলেটও মানুষগুলোকে গিয়েছেন, কাছে পাবো আর কি। সিলেটও অনেকবার গিয়েছে এবং সেই কথাটাই বলেছে। সিলেটের সবগুলা জেলাতেই আমরা প্রচুর শো করেছি, এবং আমরা সিলেটে অত্যন্ত জনপ্রিয় একটা ব্যান্ড। আর কিন্তু দেশ থেকে যাওয়ার পরে একটা ইন্টারভিউ দিছে যে সিলেটি আমরা আমার কিন্তু আসলে যারা অর্গানাইজ করছে এরা লোক কিছু এমন কি হাসান তাইও আগে আমরা ফেভারিট আসলা ভাই ব্যান্ড আমিও করে আইছি, বাট খাইনি হয়েছে যেহেতু একটা একটা জেলার লোকে একটা সংস্কৃতি লইয়া কেউ যদি কটাক্ষ করে আমার নিজের এলাকা লইয়া আছে, এগুলো আমার দুঃখ লাগে, কষ্ট লাগে। অনেকে আইন দেশ থাকি হওয়ার পরে আমরা লুক আফটার করি, আর দেশ গিয়া যদি আমরা বিরুদ্ধে আহ মাতুইন মাতুইন বা এগুলো খারাপ লাগে। আর আমরা সিলেটি আতিথ্য পরায়ণ সবে জানে যে আমরা আত্মীয়তা করতে পছন্দ করি। আপনি জানেন কিনা জানি এই তৃতীয় বাংলার একটি সমৃদ্ধ জনপদ, এই অঞ্চলটা কিন্তু সিলেটিদের অনেকেরই অবদান, সবার অবদান, ডাইভার্স কমিউনিটি। এক্স্যাক্টলি, তাদের কারণেই কিন্তু আজকের এই কমিউনিটির মধ্যে বিশাল বিশাল এক্স্যাক্টলি, অনুষ্ঠান জি হচ্ছে। এই জি। বিষয় নিয়ে আপনি যদি এ বিষয়ে নিয়ে আমি অত্যন্ত শ্রদ্ধার সাথে জানাচ্ছি সিলেট কমিউনিটির সমস্ত ভাই বোন যারা আছে, দীর্ঘ অনেক বছর ধরে যাদের সাথে সম্পর্ক, তাদের ভালোবাসার কারণেই আমরা লন্ডনে আসতে পারি, এবং সিলেটে যখন আমরা প্রোগ্রাম করতে যাই তখন যেন মনে হয় না যে এটা সিলেট বা লন্ডন, আলাদা করে চেনা যায় না। সবাইকে আমরা পাই সেখানে, এবং আমরা খুব এনজয় করি সিলেটের যে কোনো প্রোগ্রামকে। অনেকেই বলতেছে যে সিলেটের প্রতি আপনার সেই দরদ নাই। আপনি বিভিন্ন সময় বিভিন্ন কিছু বলেছেন, যদিও আমরা এ ব্যাপারে কিছুই পাইনি। আসলে এটা ভিত্তিহীন কথাবার্তা। এটা খুবই হালকা এক লেভেলের কথাবার্তা। এই কথা কোনো ভিত্তি নাই। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমরা দীর্ঘ ২৫ বছর ধরে লন্ডনে যাতায়াত করি। কোনোদিন এরকম কথা আমি শুনিনি। সুতরাং এই কথাটাকে একদম আমি কোনো আমলে নিচ্ছি না আরকি। একজন শিল্পীর বা একজন আমি সংস্কৃতিসেবীর বড় পরিচয় হচ্ছে সমগ্র বাংলাদেশ, তাই না? এক্সাক্টলি। আর আমরা আ সবসময় সিলেটি কমিউনিটির কাছে যে সমাদর আমরা পাই, যে ভালোবাসা পাই, সেগুলা কিন্তু সারা জীবন মনে রাখার মতো। সুতরাং আমি অত্যন্ত আন্তরিকভাবে শ্রদ্ধা জানাই সমস্ত সিলেট কমিউনিটিকে। এরপরেও তার যেহেতু স্টেটমেন্ট শুনছি আমার মানে পাওয়ার তল থেকে মাটি পড়ে গেছে। 2001 2001 বা 2001 আইসলাম, আর যাওয়ার পরে তাই একটা ইন্টারভিউতে জিকার আর কি যে লন্ডনের কি অবস্থা, লন্ডনের কালচার সম্পর্কে এই সিলেট ইন্টার বিশেষ করে সিলেট ইন্টার কইছো ইন্টার সিলেট ইন্টার এই দেশ এই আজকে ফেসবুকে দেওয়ার কারণ হলো তুমি এই না বিষয়টা না এগুলো হচ্ছে কারণ হইলো যে এক নম্বর হইলো তো প্রোগ্রাম গন্ডগোল একটা চলে, সেকেন্ডলি আইওয়ান টিভির উদ্যোগ যে এখন এরপরে কিন্তু তাই 10 বছর 11 বছর 12 বছর হয়ে গেছে আইসুই না। আমি মনে করছিলাম যে হয়তো কেউ তাদের জানাইছে যে তুমি এই জিনিসটা করা ভালো হয়েছে না, এখানে ইউটিউব থেকেও তারা হরাইলিছে এগুলো। আমি পয়লা কমেন্ট আয়োজকরা জানেন তারা যে তাই কমেন্ট করছেন।
যারা না আইডিয়া না না আজব গল্প জানে না তুই কেন আমি লেখছিও কিন্তু ওগুলো এগুলো সম্ভবত জানা থাকলে তারা এই জিনিস করলো না এমন বিতর্কিত মানুষ এগুলো আমরা হলজাত লাগছে যে সিলেটি আনকালচার গুয়ার সিলেট লন্ডন আটে তো এগুলো কিন্তু খারাপ লাগছে অবশ্যই খারাপ লাগবে আর এগুলো তুমি অন্য লাগবে। আইয়া তুমি সব ফায়দার ইয়ার পরে গিয়ে আবার করবা তো এখন আমার এই গুসরার দিকে যেহেতু একটা অনুষ্ঠান হয় তার পাশাপাশি তারাও আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করছে বাংলা মিডিয়া যেহেতু আছি তো এখন এগুলো এই যে বিষয়টা তাই সরি চাইরা বাট একটা এনাফ নাই অনেকে মনে করা বা তুমি নিজে ব্যক্তিগতভাবে ভাই মনে আমি করো। ওই প্রোগ্রাম যদি বয়কট করে আমরা প্রোগ্রাম যারা করে এরার বিরুদ্ধে নাই বা বয়কট করার ইচ্ছা থাকলে আপনি জানেন আমরা ছোট ভাই ইনশাল্লাহ বা এগুলো কোনো ব্যাপার না আমি তো খালি তা নয় যে তাই মন্তব্য করছেন ওগুর বিরুদ্ধে যে একটা মন্তব্য করলে তাই তো অস্বীকার করছে না, কত মানে বছর পরে আবার ও লন্ডন আইয়া ও আমাদের মাঝে আইয়া তাই না আবার এগুলো সেম জিনিস করা অনেকে জানে না এই জিনিসটার লাগে আমি জিনিসটা তুলে ধরছি তাই তো যে তাই তো আমার আমি বক্তব্য তখন দিচ্ছি হচ্ছে এবং তকুর বক্তব্যটাও আমি কোট করছি এবং কইছেন যে তাই এই ব্যাপারে আমি কইছে সিলেক্টে আমি লালন করি সিলেটে লালন করেন। হুম। ঠিক আছে। আচ্ছা, এগুলো এখন টাইম করেন যদি ভাই কিছু এগুলো তো আছে, এগুলো তো নিউজও আছে, ইউটিউবও আছে এগুলো। আর তোমার কোয়াকটা আর্কাইভ টুকাইলে অবশ্যই পাওয়া যায় এগুলো যদিও ডিলিট করে কিন্তু আর যারা যে ইয়া থেকে হয় যে চ্যানেল থেকে গেছে এই চ্যানেলের আর্কাইভ অবশ্যই থাকবো আপনি তো মিডিয়ার লোক জানেন বার করা কোনো ব্যাপারও নাই এবং যারা আগে আনছিল তান যে তারাও কিন্তু মনে মনে জানা আছে আমরা 2-3 জনকে জানাইছি উদ্দেশ্য ইভেন কি যাই হোক তা কইয়া লাভ নাই এখন কাহিনী হয়েছে তাই এগুলো খরচ হয় না এগুলো ঠিক করছে না তাই যদি কইতাও যদি বাইবুল হয়ে গেছে যেটা কইছিলাম আমার মন মেন্টালিটি লইয়া কইছি না আমি পানি যাইবে মানে বিয়ে হিসাবে কই দিছি তো সরি আসলে আমরা তো সিলেট ইন্তর লগে চলাফেরা করছি বা দেখছি ইলা নাই বাট এগুলো তো আর ভাই আমি কর নাই সিলেটি 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 কিলা সিলেটি মানুষ কিলা সিলেটের সংস্কৃতি কিলা আমার আমি বাইরে খেউর লগে আমার নিজের 2 বাতিজি কিন্তু আমি সিলেটের বাইরে বিয়া দিছি আমার বাড়ি থাকেন ঢাকাত প্রয়োজন তো আমি আমারও অর্ধেক ঢাকা তো আমার তো খেউর কোনো এলাকা লইয়া নাই তাইন যে কইছেন তার ব্যক্তিগত মতর বিরুদ্ধে আমি ব্যক্তিগত যে স্টেটমেন্ট করছেন পানি হিসাবে যদি সিরিয়াসলি কইতা তাই এমন ভাবে উইড ভাবে কইছেন এগুলো বুঝে গেছে যে সিলেটের কটাক্ষ করা ভাই আসলে যে কোনো খালি সিলেট দিয়ে কথা নাই, একজন সিঙ্গার তান তো হলাম যে থাকতে হইব, যে কোনো ডিস্ট্রিক্ট সব সমান তার কাছে, তার কাছে সমান থাকতে হইব। একজন সিঙ্গার হিসাবে তার কাছে সব ডিস্ট্রিক্ট সমান। তাই জন্য একটা মানে ডিস্ট্রিক্ট কিংবা একটা আঞ্চলিক ভাষা একটা জল জাতির বাইরে আইলে তো ভাই আর সিলেটি আর দেখা যায় সাজে না শিল্পী হিসাবে এটা তো সাজে। আর কর হাসান ইজ এ তাই তো বহুত বড় শিল্পী আছে, তান এই ধরনের তার মুখে এই ধরনের কথাগুলা হওয়ার তো ঠিক হয়েছে, মানায় না। আমরা যে বিষয়টা লইয়া আলোচনা করছি একটা তুবাইলবাসীর তপুতান আবেগটা কি এবং সিলেটের অনেকে এই গ্রুপটা দেওয়ার পরে কিন্তু কমিউনিটির অনেকেই জানেন এবং সাথে সাথে আমরা বিভিন্ন মাধ্যমে যোগাযোগ করার চেষ্টা করছি এবং হাসান তার বক্তব্য দিছেন আমরা ভিডিওতেও দেখবা তাই নিকটা হইছেন তাই এরকম কোনো দুঃখ দিছেন না। তবে যেহেতু একজনের অস্বীকার করা পাশাপাশি আমরা মনে করি আমরা আঞ্চলিকতায় বিশ্বাস নয়, যে কোনো জায়গার যে কোনো এলাকার কৃষ্টি সংস্কৃতি তার ভাষা তার ল্যাঙ্গুয়েজ তার সত্তারে একে অন্য যদি রেসপেক্ট না করি তে আমরা প্রবাস্য কিন্তু আমরা কিন্তু একে অন্য থাকতে পারতাম না। তো আমার মনে হয় যে তপু যে জিনিসটা করছেন তারও রাইট আছে, হাসানে যেটা কইরা এখন সরি কইরা তো আমরা মনে সপ্তাহে আমলে নিয়া আমি মনে করিলাম যে আসলে আমরা যে বড় মনের পরিচয় দিতাম ওটাও আমরা উদ্দেশ্য।